আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। নির্বাচনী সমীকরণে ওলটপালট রাজনীতি, দলে দলে ভাঙন। একসময়ের মিত্ররা এখন বিএনপির প্রধান প্রতিপক্ষ। এদিকে জামায়াতে ইসলামীর জোট থেকে নির্বাচন করবে এনসিপি। জানাবো, নির্বাচনকালে এনসিপির কোনো কার্যক্রমে থাকছেন না নুসরাত তাবাসসুম। আমি এনসিপির অংশ হচ্ছি না, জানালেন মাহফুজ আলম। অন্যদিকে নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে প্রতারণা না করলেও পারতেন। সবশেষ জানাবো, সিদ্ধান্ত বদলালেন নাসির উদ্দিন পাটোয়ারি, লড়বেন ওসমান হাদির আসনে। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। নির্বাচনী সমীকরণে ওলটপালট রাজনীতি, দলে দলে ভাঙন। একসময়ের মিত্ররা এখন বিএনপির প্রধান প্রতিপক্ষ। বিএনপি জোটের বিগত সরকার বিরোধী আন্দোলনের দীর্ঘকালের শরিক এলডিপি অবশেষে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন নির্বাচনী জোটে যোগ দিয়েছে। এলডিপির প্রেসিডেন্ট কর্নেল অবসর অলি আহমেদ আগামী 12ই ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনে লড়বেন বিএনপির বিরুদ্ধে। শুধু অলি আহমেদ নন, জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নাহিদ ইসলামের দল জাতীয় নাগরিক পার্টিও নির্বাচন করবে জামাত জোট থেকে। গতকাল জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে জামায়াত আমির ড শফিকুর রহমান তাদের নির্বাচনী জোটবদ্ধ হওয়ার ঘোষণা দেন। ওই সংবাদ সম্মেলনে এনসিপির কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তবে রাত 8টায় দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম সাংবাদিকদের জানান, এনসিপি জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে। এদিকে জামাত জোটে যাওয়া নিয়ে এনসিপিতে দেখা দিয়েছে সংকট। দলের কেন্দ্রীয় নেতাদের একটি অংশ এর তীব্র প্রতিক্রিয়া দেখাচ্ছে। অপরদিকে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিতে চলছে উৎসবের আমেজ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সশরীরে দেশের মাটিতে পেয়ে উজ্জীবিত নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতি সেরে নিচ্ছেন। নির্বাচনী সমঝোতা হলেও এবার নিবন্ধিত দলকে নিজস্ব দলীয় প্রতীকে ভোট করার বিধান থাকায় কয়েকটি অনিবন্ধিত দল নিজেদের সংগঠন বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ নিয়ে ভোট করছে। আবার নিবন্ধিত দলের শীর্ষ নেতারাও নিজ পদ ছেড়ে বিএনপিতে যোগ দিচ্ছেন। এ নিয়ে বিএনপির সঙ্গে নিবন্ধিত দলের মতবিরোধও বাড়ছে। সব মিলিয়ে রাজনীতি এখন রাজনীতিকেন্দ্রিক। পাল্টে গেছে অতীতের সব নির্বাচনী সমীকরণ। জানা গেছে, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে সমমনা ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা, এই 6টি দল আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে। পরে এতে যোগ দেয় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি। এই 8টি দল বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে টানা অনেক দিন মাঠে ছিল। নতুন করে এনসিপি ও এলডিপি নির্বাচনী সমঝোতায় যুক্ত হওয়ায় এখানে দলের সঙ্গে সংখ্যা দাঁড়াল 10টিতে। এই 10 দলের অধিকাংশই একসময় বিএনপির সঙ্গে রাজপথে থেকে আওয়ামী সরকার বিরোধী আন্দোলন সংগ্রাম করেছে। একসময়ের মিত্র দলগুলোই আগামী নির্বাচনে বিএনপির প্রধান প্রতিপক্ষ। সংশ্লিষ্টরা বলছে, জামায়াতের সঙ্গে আসন সমঝোতা করতে গিয়ে সংকটে পড়েছে এনসিপি। দলের নীতি নির্ধারণী কেন্দ্রীয় নেতা তাসনিম জারা, তাজনুভা জাবিন, মুনিরা শারমিন সহ পর্ষদের একাধিক নেতা ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এছাড়াও দলের 30 জন নেতা এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে আপত্তি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন। এদের অনেকে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন। এদিকে বিগত যুগপৎ আন্দোলনের শরিকদের জন্য এখন পর্যন্ত 15টি আসন নিশ্চিত করেছে বিএনপি। এর মধ্যে 6টি দল ছাড়া অন্য শরিক দলের নেতারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন। এজন্য 4টি দলের প্রধান নেতারা ইতোমধ্যে নিজ দল বিলুপ্ত করে নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছেন। আরও 2টি দলের মহাসচিব দল ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন। জামায়াতে ইসলামীর জোট থেকে নির্বাচন করবে এনসিপি। নির্বাচন সুষ্ঠু করতে ও বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান তিনি। রবিবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে আমরা জামায়াত সহ 8 দলীয় জোটের সঙ্গে একসঙ্গে নির্বাচন করছি। আমরা সবাই গণভোটে হ্যাঁ এর পক্ষে কাজ করব। কে কোন আসন থেকে নির্বাচন করব তা আগামীকাল সোমবার আনুষ্ঠানিকভাবে জানানো হবে। জোটের বাইরে আমাদের আলাদা কোনো প্রার্থী থাকবে না। ওই সব আসনে আমরা জোটের পক্ষে কাজ করব। এদিকে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 8 রাজনৈতিক দলের জোটে যুক্ত হয়েছে আরও একটি রাজনৈতিক দল। নতুন যুক্ত হওয়া দলটি হচ্ছে কর্নেল অবশ্য অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি।
এর আগে রবিবার বিকালে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে নতুন যুক্ত হওয়া 2 দলের নাম ঘোষণা করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াতের আমির জানান, এনসিপির সঙ্গে কিছুক্ষণ আগে আমাদের বৈঠক হয়েছে, সেখানে তারা আমাদের সঙ্গে এই সমঝোতা বা জোটে যুক্ত হয়েছেন। তারা আজ রাতের মধ্যে সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দেবেন। নির্বাচনকালে এনসিপির কোনো কার্যক্রমে থাকছেন না নুসরাত তাবাসসুম। আমি এনসিপির অংশ হচ্ছি না, জানালেন মাহফুজ আলম। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কোনো ধরনের নির্বাচনী কার্যক্রমে অংশ না নেবেন না বলে জানিয়েছেন নুসরাত তাবাসসুম। দলটির এই যুগ্ম আহ্বায়ক রবিবার রাতে নিজের ফেসবুক পেজে এই ঘোষণা দেন। ফেসবুকে নুসরাত লিখেছেন, আমি খুব সংক্ষেপে কিছু বিষয় জানাতে চাই। এনসিপি তার জন্মলগ্নে আমাদের স্বপ্ন দেখিয়েছে গণতন্ত্রের সুষম চর্চা, নয়া বন্দোবস্ত, মধ্যপন্থা, অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা, সভ্যতাকেন্দ্রিক সাম্রাজ্য সম্প্রসারণ এবং সর্বোপরি বাংলাদেশ পন্থা নিয়ে। এই প্রতিটা শব্দ আমি আমার মননে, মগজে এবং যাপনে ধারণ করি। এই শব্দগুলো আমার রাজনৈতিক স্বপ্ন। এনসিপির ঘোষণাপত্র থেকে শুরু করে এর সবগুলো লিটারেচার এ বক্তব্য ধারণ করে। এনসিপি গঠনের সময় এটি ঠিক তাই ছিল যা আমি চেয়েছিলাম। নুসরাত আরও লেখেন, আজ 28 ডিসেম্বর ঠিক 10 মাস পর জামায়াতে ইসলামী সহ 10 দলীয় জোটে বিভিন্ন শর্ত সাপেক্ষে অংশগ্রহণের মাধ্যমে আমি মনে করি এনসিপির সর্বোচ্চ নেতৃবৃন্দ এবং নীতি নির্ধারকেরা নিজেরাই এনসিপির মূল বক্তব্য থেকে চ্যুত হয়েছেন। বিশেষ করে বিভিন্ন সময়ে জনাব আহ্বায়ক নাহিদ ইসলাম মহোদয় থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বশীলদের আমরা 300 আসনে প্রার্থী প্রদান করার ঘোষণা দিতে শুনেছি। এমতাবস্থায় তৃণমূল পর্যন্ত বিশেষ করে মনোনয়ন নেওয়া ব্যক্তিগণের সাথে এই জোট ঘোষণার মাধ্যমে প্রবঞ্চনা করা হয়েছে বলে মনে করি। এ সমস্ত ঘটনাবলীর প্রেক্ষিতে আমি নুসরাত তাবাসসুম, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি, নিজেকে প্রাথমিকভাবে নির্বাচনকালীন সময়ে পার্টির সব কার্যক্রম থেকে নিষ্ক্রিয় করছি এবং অবস্থা পুনর্বিবেচনাক্রমে যে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা করছি। নুসরাত কুষ্টিয়া 1 দৌলতপুর আসনে এনসিপি থেকে প্রার্থী হয়ে নির্বাচন করতে দলীয় মনোনয়ন কিনেছিলেন। আমার রাজনৈতিক অবস্থান শীর্ষক ওই পোস্টটি পাঠকদের জন্য সরাসরি তুলে দেওয়া হলো। আমার রাজনৈতিক অবস্থান: 1 নাগরিক কমিটি ও এনসিপি জুলাইয়ের সম্মুখ সারির নেতৃত্বে সংগঠিত হয়েছিল। এ দুটি সংগঠনে আমার জুলাই সহযোদ্ধারা থাকায় গত 1.5 বছর আমি চাহিবামাত্র তাদেরকে পরামর্শ, নির্দেশনা এবং পলিসিগত জায়গায় সহযোগিতা করেছি। 2 আমার অবস্থান স্পষ্ট: নূতন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবিলা, রিকনসিলিয়েশন, দায়দরদের সমাজ সহ অনেক কথাই আমি বলেছি, যেগুলো আমার জুলাই সহযোদ্ধারা উক্ত দুটি সংগঠন থেকে বারবার বলেছেন। কিন্তু তারা এগুলো ধারণ করতেন। এনসিপিকে একটা বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর জন্য আমি সকল চেষ্টাই করেছি, কিন্তু অনেক কারণেই সেটা সম্ভব হয়নি। 3 বিদ্যমান বাস্তবতায় আমার জুলাই সহযোদ্ধাদের প্রতি সম্মান, স্নেহ এবং বন্ধুত্ব মুছে যাবে না, কিন্তু আমি এনসিপির অংশ হচ্ছি না। আমাকে জামায়াত এনসিপি জোট থেকে প্রস্তাব দেওয়া হয়নি, এটা সত্য নয়, কিন্তু ঢাকার কোনো একটা আসনে জামায়াত এনসিপি জোটের প্রার্থী হওয়ার চাইতে আমার লং স্ট্যান্ডিং পজিশন ধরে রাখা অধিক গুরুত্বপূর্ণ। 4 ইতিহাসের এ চলতি পর্বে বাংলাদেশ একটা শীতল যুদ্ধে আছে। এ পর্বে কোনো পক্ষ না নিয়ে নিজেদের বক্তব্য ও নীতিতে অটল থাকাই শ্রেয়। বিকল্প তরুণ বা জুলাই শক্তির সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি, বরং আমি গত 1.5 বছরে যা বলেছি, যে নীতিতে বিশ্বাস রেখেছি, তা অব্যাহত রাখব, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক সকল উপায়ে। ইফ ইউ কেয়ার টু জয়েন মি, ইউ আর মোস্ট ওয়েলকাম। নূতন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত সম্ভব এবং বাস্তব, বিকল্প এবং মধ্যপন্থী তরুণ বা জুলাই শক্তির উত্থান অত্যাসন্ন। নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে প্রতারণা না করলেও পারতেন। নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন বলে আক্ষেপ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। জাতীয় নাগরিক পার্টির এনসিপি এর আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির নেতাদের উদ্দেশ্যে এই কথা বলেন আব্দুল কাদের। রবিবার 28 ডিসেম্বর বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে এনসিপি যোগ দেওয়ার খবর প্রকাশের পর সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে কথা বলেন তিনি। পোস্টে আব্দুল কাদের লিখেছেন, আগস্টের 5 তারিখ রাতে জামায়াত নেতার বাসায় মিটিং দিয়ে যে প্রক্রিয়া শুরু হয়েছে সেটা আজ এসে পূর্ণতা পেয়েছে। এই দীর্ঘ প্রক্রিয়ায় যারা নিরলস পরিশ্রম করেছেন তাদেরকে জানাই অভিনন্দন। তবে নাহিদ ইসলামরা মানুষের আবেগ নিয়ে এইভাবে প্রতারণা না করলেও পারতেন। উল্লেখ্য, বিকালে এক সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জানান, বাংলাদেশ জামায়াতে
জামায়াতে ইসলামী সহ সমমনা ৮টি রাজনৈতিক দলের সঙ্গে আরও 2টি দল যুক্ত হয়েছে। তিনি বলেন 8 দল একসঙ্গে ছিল, আর 2টি দল তাদের সঙ্গে যোগ দিয়েছে। সেগুলি হল এনসিপি ও কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি। সিদ্ধান্ত বদলালেন নাসিরুদ্দিন পাটোয়ারি, লড়বেন ওসমান হাদির আসনে। দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ আসনে দলটির প্রতীক শাপলা কলি নিয়ে নির্বাচন করবেন নাসিরুদ্দিন পাটোয়ারি। তিনি এনসিপির মুখ্য সমন্বয়ক। রবিবার ২৮ ডিসেম্বর এ তথ্য জানান এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন। তিনি বলেন, শহীদ ওসমান হাদির ময়দান ঢাকা ৮। আরেক বিপ্লবী নাসিরুদ্দিন পাটোয়ারি শাপলাকলি প্রতীকে লড়বেন এ আসনে।